কুঠুরি নয় দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় তিনতলা। এটাকে ভাগ করা হয়েছে নাবিক থেকে নিজ পর্যায়ে হলো দুনিয়া। এটা হলো আপনার রুহের আত্মার জগতে গেল এইটা। এখান থেকে হলো এই হাহুত লাহুত পর্যন্ত চলে যায়। তিনটা অংশকে বিভক্ত করা হয়েছে। জ্ঞান রূপ স্বরূপ মানুষের বাহ্যিক জ্ঞান, আরেকটা হলো তার স্বরূপ, যেটা রুহের আত্মার জগতের সাথে সম্পর্কিত, আর এটা হলো দুনিয়ার সাথে সম্পর্কিত। তিনটা অংশে ভাগ করা হয়। এই জন্য বলা হয় কুঠুরি নয় দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় তিনতলা। ঘরের উপর তালায় কোট কাচারি, মাঝের তালায় রয় বেকারি। তালায় কোট কাচারি, ঘরের উপর তালায় কোট কাচারি, মাঝের তালায় রয় বেকারি। নিচের তালায় কর্মচারী, ধ্যান করে প্রেমের মেলা, ঘরখানা হয় তিনতলা। কুঠুরি নয় দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় তিনতলা। ঘরে নয় দরজায় নয় জোরদারি, বেড়াই সদা ছয় ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে, কখন করে চুরি। ঘরের মনি কোঠায় দিয়া চাবি, মনি কোঠায় দিয়া চাবি। ঘরের মনি কোঠায় দিয়া চাবি, মনের সুখে নিরা যাবি। যাবে ছয় ডাকাতের ভয় ভাবনা, সুখের মন কালা, ঘরখানা হয় তিনতলা। কুঠুরি নয় দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় তিনতলা। চোখ একটা লতিফা, এটাও একটা দরজা। নাক, চোখ, কান, মুখ, তারপরে মানুষ শারীরিক সে সমস্যা থাকলে সমস্যাগুলি মিটায়, কষ্ট যায়, এটাও একটা দরজা, এটাও একটা রাস্তা। কয়টা হইল? ওই দেখেন 2 না 6টা। এগুলো সবই হলো গুনাহ পাপের কোনো রাস্তা। এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো সবই রাস্তার মধ্যে প্রহরী নিযুক্ত করতে হবে। প্রহরী নিযুক্ত করবেন না, প্রহরী নিযুক্ত করতে হবে। এই জন্যই গজলটা হলো মাত্রা। পুরো দেহটাকে 3 অংশ ভাগ করছে। এরপর ওই যে ঘরের 9 দরজা, নজরদারি, বেড়াই সাদা ঘুরি, 6 ডাকাতে জাকিল ঘরে কখন করেছে? 6 ডাকাতে জাকিল ঘরে, ঘর মানে তোমার দেহ, 6 ডাকাত হলো তোমার চোখ 1 ডাকাত, নাক 1 ডাকাত, কান 1 ডাকাত, এটা 1 ডাকাত, বাথরুম প্রস্রাবখানার রাস্তা 2টা, এটা হলো 2 ডাকাত। 6 ডাকাত হয়ে গেছে। 6 ডাকাতে জাকিল ঘরে কখন করে চুরি? তোমার এই ঘরে চুরি হয়ে যেতে পারে, তোমার চরিত্র হীনতার কাজ হতে পারে, সাবধান হয়ে যাও, প্রহরী নিযুক্ত। আর এগুলো সব যখন তালা মারবা, আটকে যখন দিবা, এই জন্য বলা হয়েছে ঘরের মনি কোঠায় দিয়া চাবি, মনের সুখে নিতে যাবি। যাবে 6 ডাকাতের ভয় ভাবনা, সুখের রবি মন কালা, ঘরখানা হয় তিনতলা। এই 6টা খাটের মধ্যে যখন তুমি তালা মারলা, লব্বে বন্ধে চশমে বন্ধে তালা মারো চোখে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। সুবহানাল্লাহ। পুরুষদেরকে বলে দিন
থেকে নিজেদের চক্ষুকে অবনত করে রাখে, নিম্নগামী করে রাখে, অর্থাৎ চোখের মধ্যে যেন তালা মারে। আর মুমিনা মহিলাদেরকে বলে দিন তারাও যেন পরপুরুষ থেকে নিজেদের চোখটাকে নিম্নগামী করে রাখে, ওদের চোখও যেন তালা মারে। এই 6 ঘাটে তালা মাইরা সুখে আলা ঘুম মারো, সুখে ঘুম মারো। যতবার পরিবে হরণ ততবার লইবি জন্ম। হরণ করো না, জন্ম নিবে। এ কথার উত্তরটা খাসাইছে কোরআন মধ্যে পাবে না। হরণ করো না, জন্ম নিবে, তার মানে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লামা জাহিদ সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই ব্যক্তি একবার গুনাহ যে করে 10 বার গুনাহ করার প্রবণতা তার বেড়ে যায়। যতবার করিবে হরণ ততবার লইবে জন্ম। পাইছেন? হরণ করছেন, জন্ম হয়েছে। হাদিস শরীফ। আর হরণ থেকে যদি বন্ধ থাকে, জন্ম আর লিবে না। তার মানে হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি কোনো গুনাহ অপরাধের কাজ একবার যদি বিরত থাকে, সে 10টা সওয়াব পাবে। ইবাদত বন্দেগীতে এত মজা আল্লাহ পাক তাকে দিবেন, অতীত জীবনে এরকম মজাই সে পায় না। সুবহানাল্লাহ। পাইছেন? যতবার করিবে হরণ ততবার লইবে জন্ম। হরণ বাদ দেন, জন্ম বন্ধ হয়ে যাবে। ইচ্ছাকৃত ভাবে তার গুনাহ মানা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। নিষ্প্রবৃত্তি থেকে যে ব্যক্তি দমন করলো, মহান আমার জান্নাত আল্লাহ পাক তাকে দিয়েছে।